ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ঘোষণা করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর আদেশকৃত যত আয়াত আছে, কেউ বলছেন 700টা, কেউ বলছেন 1000টা। আল্লাহর বান্দারা এই 1000 আয়াত একটা মাত্র আয়াতের ভিতরে আছে, এই 1000টা আল্লাহর হুকুম একটা মাত্র আয়াতের ভিতরে আছে, ওইটার নাম হলো সূরাতুন নাহল। সুবহানাল্লাহ বলবেন না? আর মুসলিম উম্মারা যতদিন পর্যন্ত সূরা নাহল মেনে নিতে পারবে, আল্লাহর কসম করে বলি, কোন সকিনা জরিনা মর্জিনা তাদের হাত থেকে ক্ষমতা নিতে পারবে না। কথা মোল্লার না আল্লাহর? তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ হয় আমাদের টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, কিন্তু সূরা নাহলের 90 নাম্বার আয়াত আমলে নাই। এই জন্য হুজুররা শুধু মামলা খায়, আর এই দুনিয়ায় যারা নর্তকী জেলখানায় গেলেও তারা অট্ট হাসি দিয়ে বের হয়, দেখা যায়। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের সবচাইতে বড় নর্তকী নাম হলো বল্লনী, জেলখানায় গেল, আবার যখন বের হলো মনে হলো জানো এ জেলখানা থেকে না, এ আসলো বাসর ঘর থেকে। হাতের ভিতরে মেহেদি, চেহারায় কত প্রকার ফেসিয়াল, কত প্রকার মেকআপ, মনে হচ্ছে যেন এই মাত্র কেবল মাত্র বাসর ঘর থেকে আসলো। অথচ কোরআনের কথা যারা বলে, আল্লামারা, আল্লাহর গোলামেরা, আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, মুফতি আমির হামজা সহ তাদের জীবনে দেখেছি, যখন জেলখানা থেকে হাজিরা দিতে যায়, ওদের হাতের ভিতরে বেড়ি, বুকের ভিতরে বেড়ি, পায়ের ভিতরে বেড়ি, এমনকি হেলমেট দিয়ে তাদের মাথাটা ঢেকে দেয়। কিন্তু শুনে নাও, হাতে বাড়ি, পায়ে বাড়ি, কলিজার ভিতরে বাড়ি দিয়ে ইমানকে বেঁধে রাখা যায় না, উল্টো দিতে জানে। ঠিক কিনা আমার ভাইয়ের, আমার বন্ধুরা? এই কথা দিয়ে, এই দৃশ্য দিয়ে প্রমাণ হয় বাংলাদেশে আলেম আছে, বাংলাদেশে হুজুর আছে, বাংলাদেশে মাদ্রাসা আছে, মসজিদ আছে। দুঃখের ব্যাপার হলো এই সূরা নাহলের 90 নাম্বার আয়াত নাই, যার কারণে জালেমেরা আলেমদের উপর অত্যাচার করে, আর আমরা বসে এখানে জিকির করি। কথা জোরে বলো ঠিক কি আমার ভাইয়েরা? আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো? তাহলে যখন থেকে এই আয়াত মানবেন, তখন থেকে ক্ষমতা আসবে কাদের হাতে? আমার মনে হয় ওয়াজিরা বুঝতেছে না। ক্ষমতা আসবে কাদের হাতে? কোন সকিনা মর্জিনা জরিনা সিয়ার পাওয়া তো দূরের কথা, নমিনেশন পেতেও সাহস পাবে না। আর এখন ভোট যখন সামনে আসে, আমরা ঝুঁকি দিয়ে দাঁড়াবো, পোস্টার করাও শেষ। বিভিন্ন জালেমদের কারণে কেন্দ্র থেকে ঘোষণা আসে নির্বাচনের দরকার নাই, এটা ওদের দেখানো অবস্থা। ভাই আল্লাহর কসম করে বলি, এই অবস্থা চিরদিন থাকবে না। বাতাস যখন ঘুরবে, বাংলার জমিনে 1 ইঞ্চি জায়গা ওদের জন্য ছাড়া হবে